গুড মর্নিং সবাইকে। আজকে আমার বার্থডে আর আজকেই ফার্স্ট ব্লগ শুরু করছি। এর আগে কোনোদিন আমার চ্যানেলে কোনো ব্লগ আপলোড করিনি, এটাই ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইমেই বিপদ, তার কারণ আমার পায়ে অনেক দিন আগে লেগেছিল, তো তার আজকে এক্স রে হবে। তা এখন যাবো এক্স রে করতে। আর তার আগে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো, কারণ বাইরে প্রচণ্ড রোদ, দেখতেই পাচ্ছ, একদম রোদ ঝকমক ঝকমক করছে। তাই এখন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করব আর তারপর বেরোবো। আর ব্লগের আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, এটাই ফার্স্ট ব্লগ, তাই প্লিজ ডোন্ট জাজ মি। তো চলো সানস্ক্রিনটা আগে অ্যাপ্লাই করি, কিছুক্ষণ অ্যাবজর্ব হবে, তারপর তো বেরোবো। সানস্ক্রিন লাগানোর সাথে সাথে বেরোনো যায় না। অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল, দ্যাটস অঙ্কিতাস লাইফস্টাইল। হাই গাইস, চলো দেখতে থাকো ব্লগটা। দাঁড়াও, আগে ক্যামেরাটা সেট করি, তারপর কথা বলছি। এখানে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি, এটা হলো কোডার্মার সানস্ক্রিন। খুব ভালো এই সানস্ক্রিনটা, অয়েলি স্কিন যারা আছে, অয়েলি স্কিন যাদের আছে তাদের জন্য এই সানস্ক্রিনটা ভীষণ ভালো। এটা কোনো পেড প্রমোশন না, কিন্তু এটা আমি মাখি, এটা আমি ইউজ করি, আমার স্কিনে শ্যুট করে, তাই জন্যই বলছি। সানস্ক্রিনটা এখন ভালো করে অ্যাপ্লাই করব, কিছুক্ষণ অ্যাবসর্ব হতে দেবো আর তারপর বেরোবো। এই মুহূর্তে আমার কাছে ক্যামেরার স্ট্যান্ডটা নেই, তাই একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। বাট স্ট্যান্ডটা আসলে আমার বাবার বাড়িতে আমি ফেলে এসেছি। এমন হয় যে স্ট্যান্ডই নেই, স্ট্যান্ড আছে, বাট বাবার বাড়িতে ফেলে এসেছি। স্ট্যান্ডটা নিয়ে আসতে হবে। শুধু মুখে অ্যাপ্লাই করলাম, মুখে তো অ্যাপ্লাই করলে হবে না, মুখের সাথে সাথে হাতে, গলায়, চারিদিকেই লাগে, তাই সব জায়গায় অ্যাপ্লাই করব, তারপর বেরিয়ে যাবো। কিছুই লাগাবো না, একটু ইয়ে লাগাবো, জাস্ট কী বলো ওটাকে, তোমার একটু লিপ টিন্ট বা লিপ গ্লস সামথিং কিছু একটা লাগাবো, লাগিয়ে বেরিয়ে যাবো। একবার কিছু করছি না, চুলটা আছে, ড্রেস করবো। তাই চলো ব্লগটা দেখতে থাকো, পরে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, কিছুই করিনি বললামই, জাস্ট জামাটা পরেছি আর একটু লিপ টিন্ট লাগিয়েছি, মানে একটা নিউড লিপস্টিক লাগিয়েছি। আর যেটা না পরলেই নয়, এই সানগ্লাসটা পরবো, কারণ এখন যা গরম পড়েছে বুঝতেই পারছো, পুড়ে যাওয়ার মতো গরম, একদম পুড়ে যাবে। এই কদিন আগে বৃষ্টি হচ্ছিলো, ভালো ছিল, এটাও ঠিক আছে। শরৎকাল আমার সব থেকে প্রিয়, শরৎকাল আমার খুবই ভালো লাগে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম, তাই এখন সানগ্লাস ছাড়া চলবে না। জাস্ট আর সানগ্লাস পরে রেডি টেডি হয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো। এই যে বাহন নিয়ে বেরোচ্ছে, এবার বেরোবো। এই এলাম সবে বাড়িতে, মানে এসে আগে একটু জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিলাম, তারপর তোমাদের সাথে কথা বলছি। মানে বাইরে এত গরম, পুজোর সময় যদি এরকম গরম থাকে, একটু যদি বৃষ্টি না হয়, তাহলে পুজো এনজয় করা আর কি মুশকিল হয়ে যাবে। মানে সকালে সকালে তো আমি এমনিই বেরোই না, কিন্তু যারা বেরোয় তাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে। তো আজকে পায়ের এক্সরেটা করে আসলাম। এই পায়ে লাগাটা গত 4 বছর আগে লেগেছিল, 2020 সালে, তখন আমি এমএসসি করছি, ইউনিভার্সিটিতে পড়ি, তখন লেগেছিল। এখনের নয়, কিন্তু তার ব্যথাটা কমছে না। এবার অন্য কোনো কারণেও হতে পারে পায়ে ব্যথা হচ্ছে, আমি হিল জুতো পরি, এদিক ওদিক মানে পায়ে অনেক অত্যাচার করি, তার জন্য হতে পারে, সেটা ডাক্তার বলুক কী হয়েছে। তো আমি জাস্ট তোমাদের ঘটনাটা শেয়ার করলাম, কারণ প্রথমেই এরকম এক্সরে করতে যাচ্ছি, এই করতে যাচ্ছি দিয়ে শুরু করেছি বলে, ওই জন্যই তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। এই সবে আসলাম, একটু বাদে দেবদত্ত অফিস চলে যাবে, তো তখন আমি একা থাকবো। তো আজকে আমার বার্থডের দিন প্রথম আমি ব্লগ করছি, আর এই ব্লগ করতে গিয়ে এই অবস্থা দেখতেই পাচ্ছ। মানে ভুলেই গেছিলাম একটা সময় যে আজকে সত্যি আমার বার্থডে নাকি না, মানে ভুলে গেছিলাম, ঠিক আছে, মাথা থেকে জাস্ট বেরিয়ে গেছিলো যে আজকে কি আমার সত্যিই বার্থডে।
মানে সকাল থেকে খালি লাফালাফি দৌড়োদৌড়ি এইসবই চলছে। আর বাইরে গিয়ে একটু চা খেলাম, দুধ চা। দুধ চা আমরা খুব একটা খাই না, তবে বাইরে গেলে দুধ চা খাওয়া হয়। দুধ চাটাই খেতে ভালো লাগে, আর আমার বর দুধ চা খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি এমন নয়, তবে আমার দুধ চা না খেলেও চলবে, বাট ওর দুধ চা না খেলে চলবে না, ও খুব ভালোবাসে দুধ চা খেতে। তো আমরা ফেরিঘাট গেছিলাম, আমরা নৈহাটিতে থাকি বাই দ্য ওয়ে, তো আমরা ফেরিঘাট গেছিলাম। ফেরিঘাটে তো যেতেই হবে, নৈহাটিতে থাকা মানেই, নৈহাটির লোক সবাই একটু ঘুরতে যাওয়া মানেই গঙ্গার ঘাট আর ফেরিঘাট, ঠিক আছে। তো মানে ফেরিঘাটে গঙ্গার ঘাটটাই পড়ে। তো গেলাম, একটু আখের রস খেলাম, একটু এত গরম একটু আখের রস টস খেলাম। আমরা দুজনেই খেতে খুবই ভালোবাসি, মানে আমি ভালোবাসি, ও অতটা ভালোবাসে না। আমি মোটামুটি খেতে মানে ফুডি যাকে বলে, লাইক ফুডি, অনেক বেশি পরিমাণে খাই না, অল্প খাই, বাট আই লাভ ফুড, ঠিক আছে। আমি খুব খেতে ভালোবাসি, তো খাবো দাবো ভালো করে এনজয় করবো। ও তো বেরিয়ে যাবে, আর একা থাকার মজাই আলাদা। যাদের বিয়ে হয়ে গেছে সবাই জানো যে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে একা থাকতে কতটাই না আনন্দ লাগে, আর যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন কতটা পরিমাণ দুঃখ লাগে, সেটা সবাই রিলেট করতে পারছো তো। সুতরাং চলো বাকি ব্লগটা দেখতে থাকো। স্নান টান করে খেতে চলে এসেছি, এবার লাঞ্চটা করব। এখন বাজে 1:30টার সময় লাঞ্চ করব, আর আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ হবে। রাতে বিরিয়ানি হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, মানে নিয়ে আসা হবে আর কি। আর এখন আজকে কিছু রান্না করিনি, তেমন রান্না করতে কিছু ভালো লাগছে না, আর অনেক দিন আমি জাঙ্ক ফুড খাইনি, তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি চাউমিন। আজকে চাউমিন খাবো, তোমরা দেখতে পাচ্ছ কি 1 প্লেট চাউমিন নিয়েছি, অনেকটা বেশি নয়, এটা খুবই অল্প কোয়ান্টিটি, তো অল্প কোয়ান্টিটির একটু চাউমিন নিয়েছি, আজকে চাউমিন খাবো। তোমরা এখন জিজ্ঞেস করবে লাঞ্চে কে চাউমিন খায়। লাঞ্চে কেউই চাউমিন খায় না, বাট আমি আজকে খাচ্ছি, তার কারণ আমি অনেক দিন চাউমিন খাইনি। ফ্রাইড রাইস বিরিয়ানি এগুলো তো খাওয়া হবেই, আর আজকে হয়ই, ঠিক আছে, ইন জেনারেল খাওয়া হয়। তো যেহেতু আজকে রাতে বিরিয়ানি খাওয়া হবে, তাই জন্য এখন কি খাবো, তাই জন্য চাউমিন খাচ্ছি। তো এটা হলো মিক্স চাউমিন, এর মধ্যে সব কিছুই আছে, শুধু চিংড়ি মাছটা বাদে, তার কারণ চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে, যদি অ্যালার্জি কিছু বাড়ে, তাই জন্য চিংড়ি মাছটা বাদ দিয়ে খাচ্ছি। এর মধ্যে তোমার মাটন আছে, চিকেন আছে, এগ আছে, মিক্স চাউমিন বেসিক্যালি এখান থেকে সামনে ইয়ে থেকে আমি সুইগি থেকে অর্ডার দিয়েছিলাম। এবার টেস্ট করে বলি যে খেতে কেমন, ঠিক আছে। ওই অল্প অল্প করে হিরোইনদের মতো আমি খেতে পারি না, দম করে মুখে করে দিলাম অনেকটা, এভাবেই আমি খাই। আর খিদের মুখে থাকলে এই মানে বাইকটা অনেকটা বেশি ওঠে, আরও অনেক বেশি। খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে, বাই। বেরিয়েছিলাম ঘুরতে, এবার বাড়ি চলে আসলাম, একটু বাদে খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়ার সময় হয়নি। বিরিয়ানি নিয়ে চলে এসেছি, বিরিয়ানি খাবো আজকে রাতে, আমার ফেভারিট খাবার। আর তারপর আর কোল্ড ড্রিঙ্কস এনেছি তার সাথে। আর তার আগে তোমাদের সাথে নাইট স্কিন কেয়ারটা শেয়ার করব, যে আমি রাতে কিভাবে স্কিন কেয়ার করি আর কি, খুব ইম্পর্টেন্ট কিছু টিপস শেয়ার করবো, কারণ সামনেই আসছে দুর্গাপুজো, আর ওগুলো তোমাদের অবশ্যই 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 কাজে লাগতে পারে, তাই জন্য ওগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। ছোট্ট ছোট্ট টিপস কিন্তু কাজে লাগে, আমিও যেমন অনেক কিছুই জানতাম না, ছোট ছোট অনেক টিপস শিখেছি, বিভিন্ন ইউটিউবারদের কাছ থেকে শিখেছি, সব জায়গা থেকে শিখেছি, এবং এখন সেগুলো কাজে লাগে, অনেক কিছু শিখে গেছি, ঠিক আছে। এরকম আমার কাছ থেকে হয়তো তোমরা কিছু শিখতে পারো বা জানতে পারো নতুন করে, যেগুলো হয়তো জানো না, তো সেগুলো শেয়ার করবো। তাহলে চলো আবার যখন স্কিন কেয়ার করবো তখন দেখা হচ্ছে। আর এখন বাজে কিন্তু রাত 9টা, আর আমরা মোস্ট প্রবাবলি বেরিয়েছিলাম 7:30 বেরিয়েছিলাম, আর এখন ফিরলাম, অনেকটাই ঘুরেছি। একটা
জায়গায় গেছিলাম, একটা কফি শপে, কফি টফি খেলাম, জায়গাটাও খুব সুন্দর। দিয়ে এলাম রাতের খাবার কিনে। এরপর দেখা হচ্ছে স্কিন কেয়ারের টাইমে। এদের দেখতে পাচ্ছ, এরা হলো পরম বন্ধু, ঠিক আছে? ওরা রোজ বিস্কুট খেতে আসে, ঠিক আছে? এই দেখো খাবে, আর এই খুব সুন্দর ক্যাচ করতে পারে, দেখতে পাবে কি তোমরা? দাঁড়া, এই দেখো খুব সুন্দর ক্যাচ করতে পারে, সুন্দর খায় ওরা, যা দেওয়া হয় চুপচাপ খেয়ে নেয়। হ্যাঁ, আমি একটু দিই, ওদেরকে খাওয়াতে ভালোবাসি তাই দিই। বাইরে গিয়ে দেওয়া হয় না সবসময়, এই জানলা দিয়েই দিই, কারণ বাবা ধরতেই তো পারলি না রে, তো বাইরেই পড়ে গেল। এনে তুই নে, যা। এই কি রে, চলো না, ব্যাস হয়ে গেল তো। স্কিন কেয়ারের জন্য আমি যেটা ইউজ করবো প্রথমেই, সেটা হলো মুখটাকে ডাবল ক্লিনস করবো, ঠিক আছে? তার জন্য আমার প্রচণ্ড অয়েলি স্কিন, তাই জন্য মুখটা আমি ডাবল ক্লিনস করবো। আর তার জন্য আমি ইউজ করছি গার্নিয়ারের তোমার মিসেলারি ক্লিনজিং ওয়াটারটা। এটা খুবই ভালো ডাবল ক্লিনজিং করার জন্য আর কি, খুব ভালো। তো আমার কাছে কটন প্যাড নেই, আমার কাছে যেটা আছে সেটা হলো এমনি নর্মাল তুলো, তো এইটাই ইউজ করবো আমি আমার ফেসটাকে ক্লিন করার জন্য। এটা অল্প একটু নেবো, আর তারপর দেখো কি সুন্দর মুখে, এই যে বেরিয়েছিলাম প্রচুর ডার্ট পলিউশন সব লেগেছে, মুখের 12টা বেজে গেছে, তার জন্য একটা ইউজ করবো। কীভাবে ইউজ করছি, ঠিক আছে? আমি ইউজ করবো হিমালয়ের ফেস ওয়াশটা। এটা হিমালয়ান নিম পিউরিফাইং ফেস ওয়াশ, সবাই জানো, খুব কমন একটা ফেস ওয়াশ। তো ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে আমি আসছি, তারপরেরটা দেখাচ্ছি এসে। ওটা ধুয়ে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা ক্লিন দেখতে লাগছে। এবার আমি অ্যাপ্লাই করব টোনার আর ময়শ্চারাইজার, সেটা দেখাচ্ছি কিসের অ্যাপ্লাই করব। আমি অন্য ভিডিওতে দেখিয়েছিলাম, যারা দেখোনি ভিডিওগুলো দেখে নাও। আমি ইউজ করছি হলো প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। এই টোনারটা খুবই ভালো, কোনো কটন প্যাড এইটা ওইটা হাবজা কাবজা দিয়ে এইসব দিয়ে মাখবে না, জাস্ট ফেসে হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবে। নট অনলি ফেস, মেক অলসো, খুব সুন্দর লাগবে। এইভাবে লাগালে পুরোটা অ্যাবজর্ব হবে। আর যদি কটন প্যাডে করে বা তোমার আর একটা কী আছে বেশ, মানে এমনি তুলোতে করে লাগাও, বেশি কায়দাই হবে, প্রোডাক্ট কিছু লাগবে না, ঠিক আছে? আর আমি যা করি সেটাই বললাম। আমি যদি বা কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই বা কিছু নই যে আমি তোমাদের ঠিকটা বলতে পারবো, আমি যেটুকু জানি আর কি, বা যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই বললাম। আর এবার আমি প্লামের ময়শ্চারাইজার মাখছি, এটা গ্রিন টি নাইট জেল, ক্ল্যারিটি নাইট জেল, একটা ময়শ্চারাইজার, এটা আমি মাখি বা এগুলো আমি ইউজ করি, কারণ এগুলো আমার অয়েলি স্কিনের জন্য খুব এফেক্টিভ, তাই জন্য, ঠিক আছে? আমাদের যাদের অয়েলি স্কিন তারা এগুলো ইউজ করতে পারে। অয়েলি স্কিনের জন্য স্পেসিফিক্যালি এটা ভালো। ড্রাই স্কিন কিংবা নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, এগুলোর জন্য অন্য প্রোডাক্ট আছে, প্লামেরই আছে অন্য প্রোডাক্ট, সেটা খুঁজে নেবে। বাট অয়েলি স্কিনের জন্য এটা খুবই ভালো। আর নেক্সট হলো সেন্সিটিভ স্কিন যারা আছো, তারা তোমাদের মানে ডক্টরের সাথে কনসাল্ট করেই লাগাবে, এমন নয় যে ইউটিউবে যা দেখবে সেটাই লাগিয়ে নেবে, এটা একদমই ঠিক না, ঠিক আছে? কারণ সেন্সিটিভ স্কিনটা তো খুব ডেলিকেট, ওই জন্য। আর লাগানো হয়ে গেছে, আমি খাওয়া দাওয়ার পরে লিপ বামটা জাস্ট অ্যাপ্লাই করবো, তাহলেই হয়ে যাবে। লিপ বাম বলতে আমার বলে দিন, তাছাড়া আমার কোনো লিপ বাম নেই। যাই হোক, এটাই হলো আমার স্কিন কেয়ার রুটিন। দেখো আমার ফেসটা হাইড্রেটিং লাগছে, দেখো, দেখতে পাচ্ছ? বিরিয়ানি ঢালার কাজ চলছে। এটা মাটন বিরিয়ানি, মাটন একটাই ফুল মাটন বিরিয়ানি,
দুটো খাওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই, আমি তো একেবারেই অল্প খাই। তো ঢালুক, দেখো 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 বিরিয়ানি ঢালছে ব্লগারদের মতো, হলুদ হলুদ রাইস। যাই হোক, যারা ফুড ব্লগার আছে তারা কিছু মনে করবেন না, আমি মজা করে বললাম। এ কি গো, মাটন কোথায়? এটা কি? তো আলু। এই তো মাটন, টিং 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 টিং। ব্লগটা এখানেই দিয়ে এন্ড করবো। তো আজকে দেখলে আমার বার্থডে ব্লগ, এরপর অনেক ব্লগ আপলোড করব। আর তার আগে কালকে আমি অনেকগুলো কথা বলবো, যেগুলো বলার আছে সেগুলো সবাই জানো। কি ব্যাপারে এখন কথা বলতে চাইছি সেটা হলো জাস্টিস ফর আরজি কর। উই ওয়ান্ট জাস্টিস, আমরা এখনও ভুলিনি, ভুলবও না, এখনও সবাই আন্দোলনে বেরোচ্ছি। তো সেই নিয়েই কথা কালকে বলবো। কিছু কথা আমার পার্সোনালি বলার আছে, যেটা আমি বলতে চাই আমার এই ব্লগে। তো আজকে আমি বললাম না, যেহেতু আজকে এটা ফার্স্ট ব্লগ আর এটা বার্থডে ব্লগ যেহেতু, তাই আমি বলিনি। আলাদা করে কালকে আমি অন্য ব্লগে তোমাদেরকে বলবো। আর আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আমি সবার কমেন্ট পড়বো আর রিপ্লাইও দেবো। শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।